গো, কি ভাবছো? এইভাবে বসে থাকলে সংসার চলবে কিভাবে? কিছু করে দুটো টাকা তো আয় করতে হবে, বলো। কি করব বলো, শরীরটা খারাপের জন্য কিছুদিন রামুদার দোকানে যেতে পারিনি। তাই তো রামুদা আমাকে বলেছে কাজে আর নেবে না। দেখো, যা হবার তো হয়ে গেছে, সে কথা ভেবে কি আর লাভ আছে? এখন কিছু কাজ করার চেষ্টা করো। আর কি করবে বলো? ওই রামুদার দোকানে শুধু চপ ভাজতাম, তাই চপ ভাজা ছাড়া আর কিছু জানি না। তাহলে কি একটা চপের দোকান দেবো? যাই হোক, কিছু একটা করো। সংসারে অনেক খরচ, যা জমানো টাকা ছিল তা তো প্রায় শেষ হতে চললো। তাহলে কাল থেকেই চপ বানিয়ে বিক্রি করতে হবে। বাহ বাহ, বেশ গন্ধ উঠেছে চপগুলোর। মনে হচ্ছে স্বাদও ভালো হবে। তা তো হবেই, হারানের হাতের চপের গন্ধে মোমো তো করবেই। ঝুড়িতে তো চপগুলো তুলে নিয়েছি, যাই এবার বিক্রি করতে যাই। দেখি কিরকম বিক্রি বাট্টা হয়, ভগবান একটু দেখো। আরে, এটা কি দেখছি? হারান্দা নতুন চপ দোকান করেছে। যাই যাই, আজকে রামুদার দোকানে না গিয়ে হারান্দার দোকানে যাই, দেখি হারান্দার চপের স্বাদ কিরকম। আরে আয় আয় মধু আয়, তুই কি চপ নিতে এসেছিস? হ্যাঁ, সে তো নিতে এসেছি, কিন্তু তুমি যে হঠাৎ রামুদার দোকান ছেড়ে দিলে যে? আরে আমি কি আর ইচ্ছে করে রামুদার দোকান ছেড়েছি? কিছুদিন শরীরটা খারাপ ছিল, তাই যেতে পারিনি। তারপর রামুদা আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে, আর সংসারের যা অবস্থা সেই ভেবে একটা চপের দোকানই করলাম। তা কটা চপ নিবি? আমাকে 4টা চপ দাও। এই নে তোর 4টা চপ। এই নাও তোমার টাকা। আজকের মতো তো বেচাকেনা শেষ, যাই বাড়ি যাই। এই দেখো গিন্নি, কত টাকা রোজগার হয়েছে। কোথায় কত টাকা? সেই শুধু খুচরো পয়সা। আরে গিন্নি, 100টা 1 টাকা হলেই 100 টাকাই হয়, সেটা ভুলে যেও না। না, থাক থাক, বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। আজকে দোকান দিতে একটু দেরি হয়ে গেল। কি রে মধু, তোকে আর রামুদার দোকানের আশেপাশে দেখতে পাই না কেন রে? এখন আর চপ টপ খাস না নাকি? আরে না রে, এখন আমি হারান্দার কাছ থেকে চপ কিনি। যা সুস্বাদু চপ বানায় না, তুই একবার খেলে আর ভুলতে পারবি না, বারবার হারান্দার কাছে আসবি। তাহলে চল, আজকে হারান্দার চপ খাবো। হারান্দা, তোমার চপ যা হয়েছে না, এখনো আমার মুখে লেগে আছে। তা আজকে কটা চপ নিবি? আজকে 6টা চপ প্যাক করে দাও, আর 2 জায়গায় 2টো করে চপ দাও, এখানেই খাবো। আহ, অসাধারণ স্বাদ, অসাধারণ। খেতে হবে, না হলে পস্তাতে হবে। কি বলো মধুদা? সে তো নিশ্চয়, আমি বলেছিলাম না তোকে, একবার খেলে মুখে লেগে থাকবে। কি রে মদন, তোকে আর আমার দোকানে দেখতে পাই না কেন রে? আরে রামুদা, আমি কেন, কেউ আর তোমার দোকানে আসবে না, সবাই এখন হারান্দার দোকান থেকে চপ কিনে। তাই তো ভাবি, এখন আর দোকানে লোক হয় না কেন? তার মানে ওই হারান আমার ব্যবসা বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। না, কিছু তো একটা করতেই হবে।
আচ্ছা, এটা কি হারানের চপ দোকান? হ্যাঁ বলুন, আমিই হারান। আপনার কটা চপ লাগবে? তোর চপের নাম অনেক শুনেছি, চারদিকে তো শুধু তোর চপেরই প্রশংসা শোনা যাচ্ছে। কাল আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে টিফিনের জন্য 150টা চপ চাই। কাল বিকেলের মধ্যে দিতে হবে কিন্তু, তুই পারবি তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কালকে বিকেলে আপনার বাড়িতে চপ দিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। গিন্নি, আজকে আমার একটা বড় চপের অর্ডার এসেছে। কিন্তু তুমি অতগুলো চপ বানাতে পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো। আমি কালকে সকালে দোকান না খুলে শুধু চপ বানাবো, আর বিকেলে চপগুলো জমিদার বাবুর বাড়িতে দিয়ে আসবো। তাহলে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে তাড়াতাড়ি উঠে চপ ভাজা শুরু করে দেবে। ঠিক বলেছো গিন্নি, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি।